দারুণ দারুণ এই অতিথি দৃশ্যটা পাখি দেখার জন্য সেদিন আমরা আধা ঘন্টার বেশি অপেক্ষা করেছি, কিন্তু পারিনি। ঢিল মারবা না ভাই, ডিস্টার্ব করা যাবে না তো পাখিকে। আমরা আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রকি হলের পাশে একটা পুকুর, সেখানে অতিথি পাখিদের দেখা যাচ্ছে। এখানে কার কাছে আমরা এই যে পাখিগুলো দেখতেছি। আমাদের পারমেন্ট করার পরে জটিলতা দেখে প্রমোশনটা হয়নি। কাজলাতে ফার্নিচার দোকান আসছি রাঙ্গা ভাই, ইয়াকে মোকারম ভাই নিয়ে আসলেন আমাদেরকে। হ্যাঁ, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনের পুকুর। জি, আসসালামু আলাইকুম। প্রতি বছর কি আসছে এখানে? প্রতি বছর মানে বিগত কয়েক বছর থেকে শুরু হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের সামনে পুকুর। এই পুকুরে বিশেষ করে এই শীত মৌসুমে সাইবেরিয়া থেকে এই পাখিগুলো আসে। আমরা আগে শুনতাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা, যে সেখানে প্রতিটি পাখি আসতো, কিন্তু আমরা এই 5-7 বছর হলো আমরা দেখছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাখিগুলো আসছে। তো আমরা খুবই আনন্দিত যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা নিরাপদ আশ্রয়স্থল হয়েছে পাখিগুলোর। তো আমরা আজকে স্যার আপনাকে দেখাতে পারলাম, আমাদের ভালো লাগছে। সঙ্গে নাসির স্যার আছেন, নাসিরউদ্দিন ভাই। কিছু বলবেন না? না বলতে চান, অসুবিধা নেই। একটু ধরেন তো, আমাকে দেখায় ফেলে। আমার বক্তব্য হয়ে গেছে। আমরা আসলে অনেক সময় দূরে যাই শুধু দেখার জন্য, অনেক দূর যেতে হয়, সহজে দেখা হয় এগুলো। দেখেছি চিড়িয়াখানাতে, দেখেছি চিড়িয়াখানায় ওদের দৃশ্যটা থেকে আরো সুন্দর, কারণ ওখানে প্রচুর গাছপালার পুকুর তো। ঠিক আছে স্যার। চারিদিকে ওদের তো পুরাটা নিচের মতো। এবারও আরেকবার ওড়াও। পানিটা যদি না, এই পুকুরে এখন মাছ চাষ করছিলাম, লিজটা থাকলে এগুলো ময়লা থাকতো না, পরিষ্কার থাকতো, পাখিগুলো আরো ভালো লাগতো। এটা মাছ চাষ করে না, পাখিগুলো আমি ময়লাই তো খাই না। হ্যাঁ, মাছ খাই না। ওখানে ওই ওই গাছগুলোর উপরে ওই পাখিগুলো দেখলাম। ওরা এখানে থাকে না, ওই যে মরা গাছটাতে থাকে। না, এইদিকে ছিল ভাই, যে আপনার আপনাদের পুরো বহলার মতো আমাদের এই যে রাস্তায় বসে খাইতাম, আমি পঁচিশ থেকে সব ভাবিরা মিলে এখানে ধরেন আলু ভর্তা ডিম খুঁজে রান্না করে রাস্তায় রান্না, এখানে বিছানা বেশি দিয়েছে।